নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব জগন্নাথের স্নানযাত্রা। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। পুরীর মন্দিরে অবস্থিত জগন্নাথ বিগ্রহ সাক্ষাৎ জগতের নাথ। প্রতিনিয়ত তিনি নানা লীলার মাধ্যমে নিজের দিব্য উপস্থিতি প্রমাণ করে চলেছেন। তার এমনই এক লীলা আজকের এই স্নানযাত্রা। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন যখন দারু ব্রহ্মমূর্তি স্থাপন করেছিলেন, তখন তিনি এই স্নান অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এই দিনটিকে ভগবান জগন্নাথের আবির্ভাব তিথি বলে মনে করা হয়। যেহেতু এই তিথিতে জগন্নাথ দেব স্নান করেন, তাই এই পূর্ণিমা তিথি দেবস্নান পূর্ণিমা নামে পরিচিত। জগন্নাথকে তার আদি রূপ অর্থাৎ নীলমদ রূপে পূজা করেছিলেন বিশ্ববসু নামে একজন শবর প্রধান। আজও জগন্নাথের অঙ্গ সেবকদের সাথে মিলে সেই জনজাতির লোকেরা বংশ পরম্পরায় স্নানযাত্রার আয়োজন করেন। প্রথা মেনে স্নানযাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি আনুষ্ঠানিকভাবে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে নিয়ে আসা হয়। পুরীর মন্দির চত্বরে এই বিশেষ প্যান্ডেলটিকে বলা হয় স্নান মণ্ডপ। স্নানের আগের দিন যখন দেবতাদের শোভাযাত্রায় নিয়ে যাওয়া হয়, তখন পুরো প্রক্রিয়াটিকে পাহান্দি বা পাহান্ডি বিজয় বলা হয়। স্নানের দিন মঙ্গলা আরতির পরে তামা ও সোনার 130টি পাত্রে সোনা কুয়া নামক বিশেষ কূপ থেকে জল আনতে একটি আনুষ্ঠানিক শোভাযাত্রায় যাওয়া হয়। তারপর সেই জল চন্দন, আগরু, ফুল, সুগন্ধি এবং ভেষজ ওষুধ দিয়ে শুদ্ধ করা হয়। ভরা পাত্রগুলি ভোগমণ্ডপ থেকে স্নানবেদী পর্যন্ত নিয়ে আসার রীতিকে বলা হয় জল ধিবাসা। তারপর 108 কলসি জলে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। স্নানযাত্রার পরে দেবতাদের 15 দিনের জন্য জনসাধারণের দৃষ্টিভঙ্গি থেকে দূরে রাখা হয় এবং এই সমস্ত দিনগুলিতে মন্দিরের দৈনন্দিন অনুষ্ঠান স্থগিত থাকে। এই সময়ে মন্দিরের অভ্যন্তরে একটি বিশেষ ঘরে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামকে রাখা হয়। এই সময়কে বলা হয় অনাবাসর কাল, অর্থাৎ উপাসনার অনুপযুক্ত সময়। কথিত আছে ভগবান জগন্নাথকে স্নান করানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার দেহে তাপমাত্রা বৃদ্ধি পায় এবং 14 দিন তিনি নিভৃতে বিশ্রামে থাকেন। রথযাত্রা পর্যন্ত তাকে বিশেষ যত্নে রাখা হয় এবং রাজবৈদ্যরা তার সেবা শুশ্রূষা করেন, তাকে সুস্থ করে তোলেন। সুস্থ হয়ে রাজবেশে সুসজ্জিত রথে প্রভু পথে নামেন তার ভক্তদের দর্শন দিতে। শাস্ত্রমতে স্নানযাত্রা এবং রথযাত্রা এই দুই তিথিতে সবাই তাকে দর্শন করতে পারেন এবং এই সময়ে তার দর্শন পেলে জন্ম জন্মান্তরের পাপ খণ্ডন হয় এবং পরম পুণ্য লাভ হয়। যেহেতু সবাই পুরীর মন্দিরে প্রবেশ করতে পারে না, কিছু বিধিনিষেধ আছে, তাই অসংখ্য ভক্ত স্নানযাত্রা এবং পরবর্তীতে রথযাত্রায় প্রভু জগন্নাথের দর্শন লাভের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ।